সিএ এবং এনআরসি নিয়ে তৃণমূল কার্যত আপনাদের কাঠগড়ায় তুলছে। যদি সত্যি ইমপ্লিমেন্টেশন হয় তারা প্রতিবাদ করবে, কি করবেন? ইমপ্লিমেন্টেশন করা হবে না, মানুষ করবে, সকলেই নাগরিকত্ব চায়। কারণ এখানে তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমরা সবাই নাগরিক। আমার প্রশ্ন, সবাই যদি নাগরিক হয় তাহলে পাসপোর্ট করার সময় কেন 71 সালের আগের জমির দলিল বা ভিত্তি বছর দেখতে চাওয়া হয়? আমি পাল্টা প্রশ্ন করব, এগুলো বন্ধ হয়ে যাবে যদি সিএ আবেদন করে নাগরিকত্ব সিটিজেনশিপ কার্ড তারা পেয়ে যায়, তাহলে দিদির রাজনীতিটাই উঠে যাবে। এই কারণে তার বিরোধিতা করছে, মানুষকে বিভ্রান্ত করছে। আর সিএ নিঃশর্ত নাগরিকত্ব আমিই চেয়েছি পার্লামেন্টে, এবং সেটা বলেছিলাম 2019 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে। মোদিজি প্রথম বলেছিল কৃষ্ণনগরের 14 সালের আগে যারা এসছে তাদের জন্য। আমি বলেছিলাম দ্বিজাতি তত্ত্বে দেশভাগ, বাঙালি স্বাধীনতা আন্দোলনের অবদান বেশি, ওপার বাংলার বাঙালি রয়েছে প্রচুর, তাদের উত্তরসূরিরা কেন এদেশে নাগরিকত্ব 14-এর পর পাবে না? আজকে আসলেও দিতে হবে, আগামী দিন আসলেও দিতে হবে, এটা আমারই দাবি করা। তার পরবর্তীকালে বিল এসছে এবং সিএ হয়েছে। প্রশ্ন হচ্ছে বিনা পরিচয়ে কোনো ডকুমেন্টস ছাড়া এখন যারা আসবে তাদের আর নাগরিকত্ব দেওয়া যাবে না। তাহলে কি এই সুযোগ নিয়ে ওই আফগানিস্তানের তালিবান এখানে এসে নাগরিক নাম পাল্টে হয়ে যাবে, পাকিস্তানের লস্করি তৈবা নাম পাল্টে এখানে নাগরিক হয়ে যাবে আমার আপনার মতো নাম নিয়ে। আবার জামাতি ইসলামীর লোকেরাও একই কাজ করবে, 2 দিন পরে বিস্ফোরণ ঘটাবে, তখন মমতা ব্যানার্জি বিজেপির ঘাড়ে দোষ চাপাবে। আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যথেষ্ট বুদ্ধিমান, সেই কারণে এখন যারা আসবে একটা ও দেশের পরিচয়পত্র ডকুমেন্টস লেখে, কি পাসপোর্ট হোক, ও দেশের কোনো প্রমাণপত্র, তুমি কি নামে বসবাস করতে, ওই দেশে তুমি ধর্মীয়ভাবে অত্যাচারিত বা সংখ্যালঘু মানুষ কিনা, সেটা দেখে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এটা রাষ্ট্রের সেফটির জন্য করা হয়েছে। ক্যামেরায় পিনাকি নন্দীর সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নদিয়া, তেহট্ট। চতুর্থ দফায় রানাঘাটে ভোট। রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকে গদ্দার খোঁচা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের। ভোটের আগে চলতে চলতে আর কি বললেন তিনি, শুনবো। জগন্নাথ দা, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। প্রধানমন্ত্রী আপনার হাত ধরে লোককে বললেন, সাধারণ মানুষকে, যে আপনাকে সমর্থন করতেন, কি বলবেন? দেখুন, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আমি সেই দলের একজন সাংসদ এবং এই বছরের প্রার্থী রানাঘাট লোকসভা থেকে। স্বাভাবিক ভোট চাওয়াটা কাজ আছে। আর মোদিজি যেভাবে ভারতবর্ষকে আর্থিক বিকাশ করে এগিয়ে নিচ্ছেন, রানাঘাট লোকসভায় আমি যে কাজগুলো করেছি, মহামূত্র কেন তৃণমূলের কোনো সাংসদ তার আর্ধেক করতে পারেনি। খুব যদি ভুল না করি আপনি 2019-এ জেলা সভাপতি, আর মুকুটমণি অধিকারীকে বিজেপি প্রার্থী করছিল এবং আপনারও প্রপোজাল ছিল। এবার মুকুটমণি তৃণমূলে, আপনার কাছে টাফ লড়াই হবে? মোটেই না, খুব সুবিধা হবে। নদিয়ার মাটিতেই মির্জাফরের নামটা খুব খারাপ ছিল না, মির্জাফর নামটা, কিন্তু আজকে মির্জাফর নাম বললেই মানুষ শিউরে ওঠে, বেঈমান বেঈমান। বিজেপি তাকে এমএলএ বানিয়েছিল, সেখানে গদ্দারি করে তিনি তৃণমূলে ক্যান্ডিডেট হয়েছেন এমপি হওয়ার বাসনায়। মোদিজি ভারতবর্ষকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাই এবার সারা ভারতবর্ষের 400 পারের যে টার্গেট করা হয়েছে, তাতে সংবিধানের যে কিছু কঠিন বিষয়গুলো পরিবর্তন করে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব। আপনি বলছেন মুকুটমণি অধিকারীর একুলো যাবে ওকুলো যাবে, মানে বিধায়ক পদও গেল, আবার এখান থেকে নির্বাচিত হয়ে সংসদেও পৌঁছতে পারবেন না। গোহারা হারবে নিশ্চিতভাবে। আপনাকে কেন মানুষ ভোট দেবে? আমি কাজ করেছি, তাই মানুষের পাশে আছি, তাই দেবে আমাকে। আমি সিএসআর ফান্ড থেকে একটি নবদ্বীপে স্কুল, ইস্কনের মধ্যে সিবিএসসি বোর্ডের নির্মাণ করতে পেরেছি। প্লাস দেখুন, তাঁতিদের জন্য 65 কোটি টাকার একটা আইটি হাব চালু করা হয়েছে। চূর্ণী নদী সংস্কারের জন্য রাজ্য সরকারের একটি সংস্থায় কেএমডিকে 45 কোটি 19 লক্ষ টাকা আমি এনে দিতে পেরেছি। এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখবো, 3 দিন ধরে অনশনে চাকরিহারা শিক্ষকরা। শহীদ মিনারে আন্দোলন 4 শিক্ষকের, দূর দূরান্ত থেকে এসে তারা অনশনে বসেছেন। তারা বলছেন তারা যোগ্য। ডিএর ধর্ণা মঞ্চে তারা আন্দোলন করছেন। আন্দোলনের চাকরিহারারা যোগ্যদের তালিকা প্রকাশ করুক এসএসসি, দাবি অনশনরত চাকরিহারাদের। চাকরিহারা যোগ্য শিক্ষক যারা, তাদেরকে যোগ্য বলে দাবি করছেন, তারা ঠিক কি বলছেন, শুনবো।
মানসিক এবং শারীরিক দুদিক থেকে অত্যন্ত চাপ। কারণ আমরা যে অনশনটা করছি সেটা হচ্ছে সরকারের মানে যোগ্য এবং অযোগ্য তালিকা না প্রকাশ করার জন্য আজকে আমরা এর জন্য অনশন করছি। যারা যোগ্য বা মেধার জন্য চাকরি পেয়েছি তারা সত্যি আজকে খুব মর্মাহত, কারণ আমাদের মাথায় বাজ পড়ার মতো ঘটে গেছে। আমরা 6 বছর চাকরি করছি, তারপর হঠাৎ শুনছি 22 তারিখের রায়ে, কোর্টের রায়ে আমরা চাকরি হারা। কী কারণে চাকরি হারা আমরা আজও জানি না। এসএসসিকে দায়ী করব কেন? এসএসসি একটা সংস্থা যারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করে, সেই নির্বাচিত করার পর তারা আমাদেরকে রেকমেন্ডেশন করেন এবং এবছর আমাদের 2016-র অ্যাপয়েন্টমেন্ট করেছেন বোর্ড সে রেকমেন্ডেশন অনুসারে। কিন্তু এসএসসির কাছে তথ্য নেই, এটা বলা ঠিক সঠিক হবে না। যে কোনো কিছু যদি একবার স্ক্যান করা হয় তাহলে সেটা ডেটাবেসে কোথাও না কোথাও থাকে, ডিলিট করলেও কোথাও না কোথাও কিছু না কিছুভাবে পাওয়া যায়, কিন্তু ডিলিটটাই বা হবে কেন, সেটাই বা লুপ্ত কেন হবে? আজকে এতদিন ধরে হাইকোর্টকে ওনারা বলে যাচ্ছেন যে ওনাদের কাছে তথ্য নেই, তারপরেও যখন 5400 জনকে শনাক্ত করা গেছিল, নিশ্চয়ই কিছু না কিছু তো তথ্যের ওপরেই শনাক্ত করা হয়েছে। তাহলে ওনারা বাকি যে 19 বা 20 হাজার তমলুকে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। এক সেই সময় হাসপাতাল মোড়ে বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি সেই ছবি দেখতে পাচ্ছেন। তমলুকে বিজেপি তৃণমূল গন্ডগোল, তমলুক হাসপাতাল মোড়ে ব্যাপক উত্তেজনা, বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, স্লোগান পাল্টা স্লোগান, এলাকায় উত্তেজনা। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। তমলুকের হাসপাতাল মোড়ের ছবি দেখতে পাচ্ছেন, তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগান, তৃণমূলকে স্লোগানের পাল্টা স্লোগান। তমলুকের বিজেপি তৃণমূল গন্ডগোল, তমলুকে বিজেপি তৃণমূল গন্ডগোল, তমলুক হাসপাতাল মোড়ে ব্যাপক উত্তেজনা, বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি। এই মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন, ধস্তাধস্তিতে আহত এক। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ ধুন্ধুমার, ধস্তাধস্তিতে আহত এক। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। শিক্ষকদের উপর আক্রমণ হচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি, আমি অবাক হচ্ছি যে এই কারা আক্রমণ করলো? আপনার নিরাপত্তায় তো পুলিশ ছিল, পুলিশ কি করছিল? আর এই ঘটনা নিয়েই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন শুনবো। তৃণমূলের লোক ও মহিদুলদের পাঠিয়েছে ভাড়া করে, ভাইপো টাকা দিয়ে পাঠিয়েছে, চোর ভাইপো পাঠিয়েছে, এখানে কিছু করতে পারবে না। যত করবে ওর পিসি, ওর ভাইপোর পিসিকে হারিয়েছি আমরা, আবার হারাবো, আবার হারাবো।